গড়িয়ায় কাটারি দিয়ে হামলা, একজন গ্রেপ্তার। কানুনগো পার্কে কাটারি দিয়ে হামলা, আহতকে ভর্তি করা হলো বাঘাযতীন হাসপাতালে। পুরনো শত্রুতার জেরে হামলা অনুমান পুলিশের। মুখ্যমন্ত্রী হবার পরে প্রথম ফলতায় সভা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেন, মাননীয় ভাইপোবাবু সম্পত্তির লিস্ট আনিয়েছি। কলকাতায় 24টি সম্পত্তি, আমতলায় প্রাসাদের মতো অফিস, পৃথিবীটা গোল, কিছুই ভুলিনি। ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। মাননীয় ভাইপোবাবু, কালকে প্রপার্টির লিস্ট আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস এন্ড বাউন্স 24টা প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস। কতজন ঘর ছাড়া আছে দেখান না আমাকে। কি করেছেন আপনারা আমরা জানি না। পুলিশকে ব্যবহার করে এই গুন্ডারা কি করেছে আমি জানি না। আমি ভুলে যাইনি, পৃথিবীটা গোল, চিরদিন কাহারও সমান নাহি যায়। ভুলবো কি করে এগুলো? ভাইপোর পিয়ের ডাইরেকশনে কারা কারা ফলতা ডায়মন্ড দক্ষিণ 24 পরগনায় অত্যাচার করেছেন সাংবাদিক বন্ধুদের, নাগরিকদের, বিজেপি কর্মীদের, অন্য দলের নেতা কর্মীদের, এমনকি তৃণমূলের কিছু কিছু লোককে তাদের কার নির্দেশে করেছে। ফলতার এই সভা থেকে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানকে ডাকাত বলে নিশানা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোথায় পুষ্পা দেখতে পাওয়া যাচ্ছে না তো? জঘন্য অপরাধী ভাইপোর পুষ্পা জাহাঙ্গীর, বলেন মুখ্যমন্ত্রী। এই উৎসব পালন করবেন আগামী 21 তারিখে। আর কোথায় গেলেন তথাকথিত পুষ্পা নাকি নাম? ওই ডাকাতটা কোথায়? ওই ডাকাতটা কোথায়? কোথায় দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময় সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। ফেলে রেখেছিল জেনারেল জিডি করে, সব এফআইআর হয়েছে। আপনাদের মনে আছে যে উত্তরপ্রদেশ থেকে আসা আইপিএস অজয় পাল শর্মা, যিনি ভোটের আগে একেবারে এই জাহাঙ্গীর খানের এলাকায় পৌঁছে যান এবং সেখানে তিনি জাহাঙ্গীর খানকে খোঁজার জন্য, তার সঙ্গে ছিল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী, এবং সেই সময় জাহাঙ্গীর খানের আশেপাশে যারা থাকেন তাদের সঙ্গেও তিনি জিজ্ঞাসাবাদ করে জাহাঙ্গীর খানের খোঁজ চালান। किसी को परेशान करने की कोशिश की है तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। आसपास के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर এই যে আপনারা শুনলেন, আজকে ফলতায় গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন কোথায় পুষ্পা। আর এই পুষ্পা প্রসঙ্গ ঠিক কিভাবে এসেছিল সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। গত 28শে এপ্রিল তৃণমূল প্রার্থী, ফলতারই তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, তিনি ঠিক কি বলেছিলেন। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকে গানি। আমরা ঝুঁকবো সাধারণ মানুষের কাছে, আমরা ঝুঁকবো গণদেবতার কাছে। কোনো দিল্লির পুলিশ বা বিজেপির দালালদের কাছে আমরা মাথা নত করব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
দেখুন